আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। তো আজকে আমি এবং আমার খালাতো ভাই চলে যাচ্ছি লিচু, ডাব, কলা ইত্যাদি খেতে। তো এই মুহূর্তে বেরিয়ে পড়লাম ঘর থেকে। এটা হচ্ছে আমাদের হিটাচড়া চা বাগানের কিছু সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারতেছেন। কত সুন্দর এই বাগানটা। এই বাগানটা একসময় ইতিহাসে ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বইয়ে পড়েছিলাম যে ত্রিপুরার মধ্যে সবচেয়ে সুন্দর ফেমাস চা বাগানটা এটা ছিল হীরাচড়া চা বাগান। তো এই চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার পরে আর মোবাইলটা চেপে রাখতে পারলাম না। সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে মোবাইলে ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম আপনাদের জন্য। তো দেখবেন, সুন্দর করে এটা কমেন্ট করে যাবেন। তো দেখতে থাকেন সুন্দর সুন্দর ভিউগুলা। তো আরো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের যে জায়গায় যাওয়ার উদ্দেশ্য করেছিলাম। এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি, আমার চাচার বাড়ি। মানে আপাতত কেউ থাকে না। তো আমরা ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম লিচু আছে, তো বলছেন আছে। তো আমরা যাচ্ছি, দেখেন। তো আইসি আমরা অন লেচু আনিত এত রইদারি মানে কুয়ার মতন নাই। আর এই যে গাছ, লেচু গাছ এমন ভাবে পিকড়া গাছও দুটা যার উঠা মাত্র বইয়া নিবাগি মানুষ গাছও থাকিয়া কয়েক কোটি পিকড়া। তো এখন আমরা লেচু আমরা প্রসেসিং চলে এতটা চলে আনলিমিটেড ভাড়া, আনলিমিটেড ভাড়া, আনলিমিটেড খাও। তো ওই দূরছে আরই কুয়ার মতন নাই। তা কোনটা দেখা যান না দিন দুনিয়ায় ডাব চুরি থেকে তোরা আইবি মানতে পিটিয়া উদলা উদলা উঠি। তো গাইস প্রচুর তাপমাত্রা আর গাছও দেখেছি আমরা ডাব। ওখান কিতা আমরা শান্তিতে তাহমুনি কোন চাই এই ডাব চুরি করি খাওয়াও লাগবে। তো আমি রেডি কাপড় চোপড় পুরা কুলিয়া কাশি লাগে না রে নাইকল চুর ওই ইলা দিছত নি টাটা ফালাইয়া বা খাইমু তো বৌ 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 বা ওয়ান নি জিড়েন নি বৌ বা তো দুস্তরা ওই ধরে 2 3 4 5 ছয় সাতটা না আটটা পারছি ও সারা ভাই চা খাইতাম ওরিয়া চা না খাইলে কি হয় বুঝবাই কি সরকার তোর আমার সরকার সরকার তোমার পাইয়ে তেরোরা কাম না আইলে নাই কলয় কাম না খাইলে নাই কল হয় আর খাইলে পেট হয়ে যায় গানে কইছে ডাব না খাইলে নাই কলই যাচ্ছে নাই কলই চিত্ত না ডাব খাইছে খাইছাই না ডাব না কাছে দেখান করে আর দিনে হয় দিতে গেছে গেছে টাকা ডাব না খাইলে আম পুস্তাম না করলে ঘুরে দেখা নাই পুরো অবস্থা হয়েছে ডাব না খাইলে নাই কলয় নাই সরু সব জানিছে আবার খুব মিঠা খুব রাগি আমার লই বলছে কষ্ট তো আর তো হই এটা হচ্ছে সঙ্গতম বাড়ি আসলে এটা আমারই বাড়ি দীর্ঘদিন ধরে এটা বন্ধ এখানে কেউ থাকে না এখান থেকে ঘর সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে তাই বাড়িটা পুরা পড়ে আছে এই গাছ থেকে ডাব খালাম এই যে লেচু গাছ প্রচুর লেচু আসলো বাইরা মানুষ খাইয়ে লাইছে এটা আমাদের দাদার বাড়ি তো দীর্ঘদিন পরে আইসি আজকে তো আমরা রাইতে লেট হয়ে গেছে সব কিছু বাইরা মানুষে খাইয়া ফেলাইছে তো কিছু লেচু আছে এখন আমরা কুটা দিয়া ফার্মু কারণ গাছে প্রচুর পিঁকড়া আমরা কিছু খাইছি এখন যাওয়ার টাইমে ওই দেখি আর কষ্টা হরুতা মুরুতার লাগে লোয়া যায়নি উঠছিলাম গাছও পিড়কা ওলা দিনা জিনচইন খাইলে তারা